অন্য কোনো ক্লাস আশা করি আর কেউ জয়েন করবে না। সো অ্যাজ ইউ ক্যান অল অ্যাজ ইউ অল নো, আমরা এই ক্লাসটাতে ভ্যালু এডুকেশন নিয়ে করছি, কিন্তু আহ, আমরা মানে এই যে এই এত বছর ধরে আমরা, মানে এত বছর বলছি, মানে এই এতদিন ধরে যে আমরা করছি ভ্যালু এডুকেশনের এই ক্লাসটা, তো অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে আমরা এক্স্যাক্টলি কি কি পড়াশোনা করেছি। সো লেট মি টেল ইউ যে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়াশোনা করেছি ফার্স্ট অফ অল টুডে। তো আমরা কিন্তু এই যে 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 কদিন ধরে আমরা এই ক্লাসটা করছি ভ্যালু এডুকেশনের, আমরা কিন্তু বেশ অনেকটা পড়াশোনা করে ফেলেছি স্বামীজি দেওয়া জীবন থেকে। কিভাবে আমি একটু বলি। তো আই হোপ তোমরা আমার শুনতে পাচ্ছ। তো যদি আমরা প্রথম দেখি, আমরা এই বইটা থেকে এক্সটেন্সিভলি পড়াশোনা করেছি। স্বামীজির প্রচুর চিঠি স্বামীজি লিখছেন, এটি একটি স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস, তার থেকে তার সাথে স্বামীজির যে চিঠিপত্র আছে তার এটা একটা কম্পাইলেশন। এবং এতে অনেক ইংলিশ চিঠি কিন্তু আহ, বাংলায় অনুবাদ করে রাখা আছে। এবং আমরা কিন্তু নয় নয় করে এটা প্রায় 20-25টার বেশি চিঠি কিন্তু আমরা পড়েছি, আমরা ডিসকাস করেছি এই ক্লাসগুলোতে। আমি আরেকটা কারণের জন্য ওই বইগুলো দেখাচ্ছি, যে এই বইগুলো অত্যন্ত মানে আর্থিকভাবে অনেক কম মূল্যে এই বইগুলো পাওয়া যায় উদ্বোধন থেকে, বা আমাদের পাশাপাশি যে রামকৃষ্ণ মিশনের যে সেন্টার থাকে। These are so good books. Actually, the intention is also to introduce all you people to these books actually. যেমন এইটা দেখতে পাচ্ছ, স্বামীজি লিখছেন, এই বইটি, এটা তোমরা যে কোনো উদ্বোধন সেন্টার থেকে পেয়ে যাবে। ইট ইস অনলি 50 রুপিস। এতে স্বামীজির অনেক চিঠি এবং ইংলিশ চিঠির অনুবাদ আছে। এবং আমরা এই ক্লাসগুলোতে এই চিঠির থেকে প্রায় 25+ চিঠিস নিয়ে আমরা মানে 25+ লেটার্স নিয়ে আমরা এক্সটেন্সিভলি আলোচনা করেছি, which is a very good feat actually. এই বইটা পরিব্রাজক, এটা খুব ইম্পর্টেন্ট। এই বইটা আই থিঙ্ক এভরিওয়ান ক্যান সি। তোমরা চাইলে নামও লিখে রাখতে পারো এগুলোর। এটা কি বইটা? স্বামীজির, যদি আমরা দেখি, স্বামীজি দুটো আহ, আহ, দুবার তিনি বিদেশ ভ্রমণ করেছেন। তিনি আমেরিকা গেছেন, আমেরিকা থেকে লন্ডনে এসেছেন, আবার আমেরিকা গেছেন, তারপরে এসেছেন, তারপরে কিছুদিন পর আবার তিনি ইউকে গেছেন। তিনি আমেরিকা সম্ভবত একবারই গেছেন, ওয়ান্স। মানে সেকেন্ড টাইম উনি যখন বিদেশ যান তখন তিনি বেসিক্যালি ইউরোপটাকে বেশি এক্সপ্লোর করেন। অ্যান্ড যখন উনি ফার্স্ট টাইম আমেরিকা যান, হি এস্টাবলিশড মেনি বেদান্ত সোসাইটিস। তো তখন রামকৃষ্ণ মিশন তিনি প্রতিষ্ঠা করতেন না, তিনি বেদান্ত সোসাইটিস, ইন্টেলেকচুয়াল সার্কেলস প্রতিষ্ঠা করতেন। আহ, এবং যেমন বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক, ইট ইজ নট আ মোনাস্টিক সেন্টার ইনিশিয়ালি, বাট স্বামীজি এই ইন্টেলেকচুয়াল সার্কেলস গুলোকে প্রতিষ্ঠা করতেন। এবং এই যে ইন্টেলেকচুয়াল সার্কেলস গুলোকে তিনি প্রতিষ্ঠা করতেন, দিস ওয়ার নট রান বাই মংস, বাট initially he used to send one of his Guru Bhais, like Swami Abhedananda ji and all. তাদেরকে তিনি পাঠাতেন টু হেড দোজ intellectual centers called Vedanta Society or California or whatever it is. তো সব থেকে পুরনো হচ্ছে বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক। তো স্বামীজির যে এই যে ভ্রমণ বৃত্তান্ত, স্বামীজি যে যাচ্ছেন, সেগুলোকে তিনি নিজে লিখে রাখতেন। পরবর্তীকালে সেইগুলোকে নিয়ে একটা তার বই বেরোয়, যেটার নাম হচ্ছে পরিব্রাজক। ইউ অল ক্যান সি।
ইউ অল ক্যান সি। এটার নাম হচ্ছে পরিব্রাজক। এটা উদ্বোধন থেকে তোমরা পেয়ে যাবে। আমি এটার লিখিত মূল্য আমার কাছে অন্তত যে কপিটা আছে সেটার দাম হচ্ছে 25 টাকা। ইয়েস, 25 রুপিস। আমি এটা কিনেছিলাম জাস্ট ফর 20 রুপিস। ক্যান ইউ ইমাজিন ইট? ফ্রম উদ্বোধন। ইউ ক্যান গেট ইট ফ্রম এনি রামকৃষ্ণ মিশন নিয়ার ইউ। এটার উদ্দেশ্য কি বলার, যে আমি চাইছি যে তোমরা এই বইটা একটু পড়ো, বা স্বামীজি লিখছেন এই বইটা একটু পড়ো, বিকজ দি ভেরি reason for this class is actually to make you aware of of the Ramakrishna Vivekananda movement of Swami Vivekananda. And এটা হচ্ছে very good time, very right time to read Swami Vivekananda. So it is a brilliant book, and you will be very happy to know আমরা এই বুক থেকে প্রচুর এরকম যে প্যাসেজেস আছে সেটা আমরা কিন্তু এই ক্লাসে কভার করেছি। আরেকটা ব্যাপার হচ্ছে 2000 বলছি, মানে তোমাদের যে ক্লাস 11-এ আই বিলিভ হয়তো থাকবে, 11-এ আমরাও পড়েছি। এইখান থেকেই একটা প্যাসেজ থাকে, যখন তুমি ফার্স্ট টাইম আমেরিকা যাচ্ছেন, সুয়েজ খালে হাঙর শিকার। ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম বিদেশ যাচ্ছে না হয়তো, বাট সুয়েজ খালে হাঙর শিকার যেটা থাকে। থার্ড একটা খুব ইম্পর্টেন্ট বই যেটাকে আমরা এক্সটেন্সিভলি পড়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে তো চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট এটা পড়ুক, বিকজ দিস ইজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট বুকস ফর স্বামী বিবেকানন্দ টু রিড অ্যাবাউট স্বামী বিবেকানন্দ। And it is written by his one of his disciples, conversations recorded by him. It is this Swami Shishya Sambad. It is a brilliant book. It will get you will get this book in 50 odd rupees um, from any nearby Ramakrishna Mission Center. And this is the gem of a book. You won't believe in our classes, in our these classes, we have almost 70 to 75% finished this book. আমরা thoroughly এটাকে পড়াশোনা করেছি। So the impacts of these classes, some people were asking me that why should we, some people among you that value education and what is. In these classes, actually what we're doing, we're thoroughly going through some Vivekananda and his life experiences. এই বইটাকে আমরা এত এক্সটেন্সিভলি পড়েছি যে it is almost 75% covered by our classes. And why I'm showing you this book? Because I sincerely want you people to go through this. I sincerely want you people to go through this, because then it is worth it. Then it will enhance your life. Then it will impact your life. স্বামীজি তোমাদের সবার মধ্যে প্রবিষ্ট হোক, এটা আমরা সবাই চাই। This is the main reason why these classes are being held by us. And that is normal. I mean, there is nothing else that is there. এবং স্বামীজিকে যদি পড়তে শুরু করে তাহলে সব হবে। It is like a magnet. He's like a magnet. He's attracting everyone who is pure, whose heart is at the right place, who's to some extent, who's hardworking, honest, and selfless. Swamiji is attracting them. In fact, even these people who are lacking these qualities also, they are also getting attracted by Swamiji and becoming that much better. So, এবং আরেকটা বই যেটা আমরা খুব, এটা অসাধারণ একটা বই, আমরা তিনটে বই এখনো অব্দি দেখলাম। একটা তো হচ্ছে স্বামীজির পরিব্রাজক। যারা ট্রাভেলগস পড়তে পছন্দ করে, এখন তোমার ট্রাভেল ভ্লগস হয়ে গেছে খুব ইউটিউবে, খুব মানে প্রচলিত। পিপল ওয়াচ দেম ভেরি রেগুলারলি, ভেরি ফন্ডলি। ইট ইজ ভেরি গুড লাইক দ্যাট। তোমরা এটা পড়ে যে পরিমাণ মজা পাবে, আই ক্যান টেল ইউ, আই ক্যান জাস্ট গ্যারান্টি ইউ, যে পরিমাণ মানে মজা এটাতে আছে। এবং স্বামীজি এত রসিয়ে তার যে সমস্ত মানে অভিজ্ঞতা গুলোকে লিখেছে। ইনফ্যাক্ট লেট মি টেল ইউ, স্বামীজি যখন কোন রকম ডিসক্রিমিনেশনও ফেস করছেন না, যে ধরো শ্বেতাঙ্গদেরকে সাথে কৃষ্ণাঙ্গ, মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে ভেদাভেদ, বা ইংরেজ সাহেবরা যেভাবে যদি কোনো ডিসক্রিমিনেটরি আচরণ করছে ভারতীয় বা এরকম কিছু কলোনায়
বিহেভিং অ্যাজ কলোনাইজার্স অলসো। স্বামীজি তার যে সরস ব্যাখ্যা করছেন, অত্যন্ত সরস, তা মানে জাস্ট ইট ইজ জাস্ট সো মাচ ফান apart from information. It is just so brilliant. It's a very today's lingo, I should say, it's a very cool book. It's a very very cool book, and whoever reads it become a very cool person. হ্যাঁ, তো যে লাস্ট যেটা আমি বলতে গেলাম, if you see this book, it has been an integral part of my personal life. এটার নাম হচ্ছে স্বামীজির সহিত হিমালয়। আচ্ছা, আমরা যে সমস্ত বইগুলো দেখালাম এখানে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কেউ যদি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ পড়ে, দে উইল সি যে they will they will get all this content. Everything of this is in the complete works of Swami Vivekananda, which is in 10 parts. But what happens যে আমরা তো 10টা পার্ট পড়তে পারি না। আমরা কি করি, আমরা আহ, আমরা পড়তে পারি না, তার জন্য রামকৃষ্ণ মিশনই এই ব্যবস্থাটি করেছে যে দে হ্যাভ মেড স্মল পার্টস অফ দিস অ্যান্ড মেড দেম অ্যাভেলেবল টু আস। যেমন পরিব্রাজক হয়ে গেল, বর্তমান ভারত আছে স্বামীজির লেখা, স্বামী শিষ্য সংবাদ, স্বামীজি লিখছেন, এটা একটা কম্পাইলেশন হয়েছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এন্ড এই যে বইটি স্বামীজির সহিত হিমালয়, ক্যান ইউ রিড দ্য রাইটার? I think you can. Wait, just let me put some light to it. So let me just put some light to it. I think এভাবে হচ্ছে না। এটা হচ্ছে ভগিনী নিবেদিতার লেখা। এটার ব্যাপারে একটু বলি, তাই না? স্বামীজির সহিত হিমালয় হচ্ছে স্বামীজি তার যে আহ, তার যে বর্তমান যে জীবন লীলা ছিল তার শেষ হওয়ার আগে তিনি একবার শেষবারের মতো একবার হিমালয়ে যান, এবং তিনি আহ হুমায়ুন হিমালয়ে যান, এবং তিনি অমরনাথ এবং চম্পাবত এসব হয়ে ওই সমস্ত জায়গাটাকে মানে ভ্রমণ করেন। এবং তার সঙ্গে ছিলেন দুজন ভদ্র, একজন ছিলেন কোন একজন বিদেশি কেউ, আহ, তার ভক্ত, এবং ভগিনী নিবেদিতা, এবং আরো কয়েকজন ছিলেন আহ লোকাল কিছু লোক তাদের সাথে থাকতো গাইডেন্স। এবং এই বইটি, ইট ইজ এক্স্যাক্টলি লাইক সংবাদ, এক্স্যাক্টলি। স্বামীজি সাথে ভগিনী নিবেদিতার কথোপকথন, তার ওঠা বসা খাওয়া, তার বিভিন্ন রকম অভিজ্ঞতা, ভগিনী নিবেদিতা সবটা রেকর্ড করছেন এক্স্যাক্টলি লাইক সংবাদ। বাট what makes this book uh, become more important is something extremely different. মানে স্বামী শিষ্য সংবাদ যদি হয় মানে গ্রাজুয়েশন 12 এর পরীক্ষা, দিস ইজ, আই বিলিভ দিস ইজ গ্রাজুয়েশন। ওয়াই? বিকজ ভগিনী নিবেদিতা asks bundles of questions, plenty of questions and brilliant questions. যদি তোমাদের মধ্যে কারোর ফিলসফি নিয়ে খুব ইচ্ছে থাকে পড়াশোনা করা, থিওলজি নিয়ে ইচ্ছে থাকে, স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্ট থাকে তোমাদের, বা হিউম্যান মাইন্ডের যে থিঙ্কিং, হিউম্যান ইভলিউশন, ফাইন্ডিং মিনিং ইন লাইফ, যদি কোনো এরকম কোনো এসোটেরিক লেভেলে যদি কোনো জিজ্ঞাসা থাকে, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক টু রিড। কারণ কারণ স্বামীজিকে যে পরিমাণ তুখর প্রশ্ন ভগিনী নিবেদিতা এই বইটিতে আমরা দেখতে পাই করেছেন, এবং তার যে অসাধারণ যে এক্সপ্লেনেশন স্বামীজি বারবার দিচ্ছেন, এবং সেটা সেটা দেখি স্বামীজি ইজ পোরিং আউট দ্য উইজডম, দ্য মোস্ট ব্রিলিয়েন্ট। আমি তো মনে করি যে ইট ইজ মাই পার্সোনাল থিঙ্কিং যে এটা তো একটা ভগবানের একটা আশীর্বাদ যে স্বামীজি ইন হিজ লাস্ট ডেজ poured out his knowledge
in also এটা Swamiji could give us a lot, but তাও এটাতে you are very fortunate to get that. You can listen to some brilliant intellectual arguments. এবং ভগিনী নিবেদিতা, you must all know that she was really an embodiment of wisdom and courage. And আমরা একটা ক্লাস আলাদা করে শুধু ভগিনী নিবেদিতার উপর করবো. This is one of my this is something that I'm very serious for, এবং এটা আমরা করব. বাট একটা জিনিস যেটা আমরা আজকে বলতে পারি সেটা হচ্ছে যে ভগিনী নিবেদিতা ওয়াজ ওয়ান অফ দ্য ডিসাইপলস অফ স্বামী বিবেকানন্দ হু ওয়াজ রিয়েলি লাইক ফায়ার, কারেজ, উইজডম, ইট ওয়াজ আনম্যাচড. এবং আমরা যদি এটা পড়ি, তার যে প্রশ্ন এবং তার যে well articulately put the discussions আমরা দেখতে পাবো. এখানে সমস্ত রকম, এখানে বৌদ্ধ দর্শন নিয়ে নিবেদিতা জিজ্ঞেস করছেন, ভারতীয় দর্শন নিয়ে করছেন, ওয়েস্টার্ন দর্শন কি বলছে কোন কোন বস্তুকে নিয়ে, সেটাকে নিয়ে কম্পারেটিভলি অ্যানালাইসিস করছেন এবং স্বামীজি তার অসাধারণ ব্যাখ্যা দিচ্ছেন. সো দিস ইজ আ বুক which is so এবং নট অনলি দ্যাট, জাস্ট লাইক পরিব্রাজক just like Puribraj, who is a traveler. This is so interesting because it is not only wisdom stuff and question and answer, it is of traveling. It is of extensive traveling. এবং তখন ট্রাভেলিং মানে কত কষ্টের ছিল, কিভাবে তারা অমরনাথ গেলেন, স্বামীজির অমরনাথ শিব দর্শন, ক্ষীর ভবানী মন্দিরে পুজো দেওয়া, তার যে সমস্ত অভিজ্ঞতা যেগুলো তার হয়. স্বামীজি অনেক কথা বলেন যেগুলো আমরা সচরাচর পাই না. ঠিক যেমন স্বামী শিষ্য সংবাদে আমরা পড়েছি যে তিনি আহ তার তার প্রথম জীবনের হিমালয়ে যাওয়ার যে থাকার যে অভিজ্ঞতাগুলি বলছেন. মানে একটা স্টোরি, আমি জানি না তোমরা শুনেছো কিনা, তোমাদের ক্লাসে বলেছি কিনা, বাট একটা স্টোরিতে তিনি স্বামী শিষ্য সংবাদে বলছেন বলরাম মন্দিরে যে আমি একবার পাহাড়ে ছিলাম, হঠাৎ দেখলাম একটা লোকের কিছু ভূত পাওয়ার মতো হলো এবং সমস্ত গ্রামবাসীরা তাকে মানে তাকে ঘিরে সব একটা 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 ভিড় শুরু হলো, একটা ক্যাওস তৈরি হলো. তখন কিছু লোকজন আমাকে এসে বললো যে আপনি তো সাধু, আপনি দেখুন ব্যাপারটা কি করা যায়. তো হি সেড, আমি গিয়ে পরে প্রথমে কিছু বুঝতে পারলাম না, আমি তো হ্যাঁ এই কি হচ্ছে ব্যাপারটা. দেন আমি ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম নিলাম এবং তার মাথায় হাত রাখলাম, ভগবানের উপর বিশ্বাস রেখে. আমার হাতটা ভীষণ গরম লেগে গেল, ছেঁকা লেগে গেল, বাট মানে হাতটা না, মানে তিনি বলছেন যে আমি তারপর হঠাৎ দেখলাম যে সে একটু শান্ত হয়ে গেল. দেন আমি সেটা করে চেষ্টা করলাম. সো ইটস আ ব্রিলিয়েন্ট স্টোরি, ব্রিলিয়েন্ট স্টোরি. তিনি মানে বলছেন similarly you can have brilliant you will have brilliant stories in this book. এটা ছাড়াও কিছু কিছু বই আছে যেগুলো এই মুহূর্তে আমার কাছে হয়তো নেই. তার মধ্যে একটা হচ্ছে বর্তমান ভারত. তাতে স্বামীজি কিন্তু ভারতের সোশ্যাল স্ট্রাকচার নিয়ে কিন্তু অসম্ভব একটা দারুণ কমেন্ট্রি করছেন. এবং তিনি কিন্তু একটা ভবিষ্যৎ দর্শন করছেন এবং সেটা লিখে যাচ্ছেন, which is fantastic. তাছাড়া কি না, তাছাড়া হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া. লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, these are all books of of so much importance, of huge importance. তাতে তার যে তিনি তিনি যখন ভারতবর্ষ ছিলেন প্রথমবার, তখন কলম্বো হয়ে তিনি আসেন. তারপর তিনি দক্ষিণ ভারত, কলম্বো হয়ে আসেন, দক্ষিণ ভারতে প্রবেশ করেন. দেন ওখান থেকে ট্রেনে করে তিনি শিয়ালদা আসেন. শিয়ালদাতে সম্ভবত কিছু কলেজ স্টুডেন্টস তাকে নিজেরা রথ টেনে তাকে নিয়ে যায়, তাকে অভ্যর্থনা দেয় এবং শোভাবাজার রাজবাড়িতে তার একটা অভ্যর্থনা হয়. এবং গুগলে পেয়ে যাবে অবশ্যই, কিন্তু তোমরা যদি কেউ কোনোদিনও বলরাম মন্দির যাও, তাতে একটা বিরাট বড় পোর্ট্রেট আছে, তাতে স্বামীজির সেই অভ্যর্থনাটি আর একটি টপ শট নিয়ে আছে. মানে মনে হবে যেন কেউ ড্রোন থেকে নিয়েছে, বাট তখন ড্রোন ছিল না, বাট এটা খুব টপ একটা শট নেওয়া হয়েছে যেখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে শোভাবাজার রাজবাড়িতে. অ্যান্ড স্বামীজিকে দেখা যাচ্ছে যে দিচ্ছেন. সো ইটস বিউটিফুল ফটোগ্রাফ ইন which is in right now in বলরাম মন্দির. তো সেসব ব্যাপারে তোমরা জানতে পারবে.
এই কয়েকটা বই হচ্ছে স্বামীজির এমন বই যেগুলো পড়তে না তোমাদের খুব মজা আসবে। দিস বুকস আর স্টাফড উইথ উইজডম। বাট এই বইগুলোর মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে যে একটুও চান্স এই বইগুলো তোমাকে দেবে না যে তুমি বোর হতে পারো। তোমার কে বোর হওয়ার মতো কোনো চান্স এই বইগুলো দিবে না। দিজ আর এক্সট্রিমলি what should I say, extremely interesting books. এবং আজকে তোমাদেরকে এই বইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ইউ পিপল রিড, বিকজ দি ভেরি ভেরি very motive of this class is that you must go through Swami Vivekananda, because this is the time. Class 9, 10, 11, 12, these are the times to read Swami Vivekananda. In fact, class 9, 8, 9, I believe. পড়াশোনার চাপ যত বাড়তে থাকে আমরা পড়াশোনার থেকে একটু দূরে সরে আসছি। These are the very right times to read Swami Vivekananda, and that is why we are just uh, very, very uh, interested in these classes, and that is why we are pouring our hearts out so that this Swami Vivekananda's message is you get that message. And let me tell you something. আচ্ছা, এই বইটা স্বামীজির সহিত হিমালয়, এটার আমি যখন এটার প্রিন্টেড মূল্য ছিল মাত্র 30 টাকা। উদ্বোধন থেকে আমি মনে হয় কিনেছিলাম সাম 25 rupees, 26 rupees. Can you imagine? These books are so monetarily so cheap because mission wants you to buy these books and read these books extensively. In fact, all these books, the materials of all these books are available in PDFs in online. তো আমরা তো অনলাইন হাজার রকমের কাজ করি, অনলাইন হাজারটা রিল দেখি, we see films, we see all these things. So why can't we read some good stuff? There are audio books also. এটা আমি বলে দিই একটু। উদ্বোধন কিছু কিছু অডিও বুকসও কিন্তু বার করেছে, এবং উদ্বোধনের যে ইউটিউব চ্যানেল তোমরা যদি যাও, উদ্বোধন রামকৃষ্ণ মিশনের দুটো পাবলিকেশন আছে, একটা ইংলিশ পাবলিকেশন আছে, একটা বাংলা। বাংলাটার নাম হচ্ছে উদ্বোধন, আর ইংলিশটার নাম হচ্ছে অদ্বৈত দাস, পাবলিশ বাই অদ্বৈত দাস। So Udvadan has a very good Bengali YouTube channel actually, YouTube channel, and they have very good. They have curated very good audiobooks also. Some of these books, not all, but you will get also PDFs. So the very intention of this class was to convey কয়েকটা জিনিস যে আমরা কি কি নিয়ে পড়াশোনা করেছি। আমরা কিন্তু এই বইটাকেও এক্সটেন্সিভলি স্টাডি করেছি ক্লাসগুলোতে, বিভিন্ন ক্লাসে। তো আমরা কি কি স্টাডি করেছি, এবং মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যেন এই বইগুলো আমরা একটু পড়ি, বিকজ দিজ আর এক্সট্রিমলি ইন্টারেস্টিং বুকস। এই যে স্বামীজির সহিত হিমালয়, এতে এত গল্প আছে অ্যাবাউট হিমালয়, এবং এত ইনক্রেডিবল, এত এনরিচ তার যে এক্সপিরিয়েন্সেস গুলো। These are extremely interesting, these are very cool books to be much more in Gen Z vibe. Give you what some Gen Z and one cool vibe. To আজকের যদি লিঙ্গটাকে আমরা ইউজ করি একটু, these are extremely cool books, I tell you. And I tell you a secret, whoever goes through these books become also a very cool and smart person. Because আমি তোমাকে একটা কথা বলছি, স্বামী বিবেকানন্দের থেকে বেশি কুল এন্ড হ্যাপেনিং ব্যক্তি কিন্তু আজকের দিনে আমরা যতই আধুনিক হয়ে যাই আমরা হতে পারবো না। সো আই উইল রিকোয়েস্ট অল ইউ পিপল টু টু রিড স্বামী বিবেকানন্দ যতটাও পারো, ইভেন ইফ ওয়ান লাইন, even if one page. Read Swami Vivekananda and share. You can share in this class with us. So I guess you have upcoming classes for today. And thank you for joining this class. You are the only class that which was present in this class. So thank you so much. And I hope that you will enjoyed this class. And I hope you guys will read Swami Vivekananda, study Swami Vivekananda in whichever capacity you can. Thank you.